আসসালামু আলাইকুম। দোজস বিউটি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আর এটা একেবারে সহজ, আর যেহেতু এখন গরমে বাচ্চাদের জন্য আরামদায়ক একটি ফ্রক কাটিং এবং সেলাই খুব সহজে আর অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর যারা নতুন আছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই। আর এখানে কিন্তু আমি টুকরো কাপড় নিয়ে এসেছি, আর কাপড়টি প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি, দুইটা কাপড় নিয়ে তার উপর দিয়ে আমি আরও একটি ভাঁজ দিয়ে নেব। আর এটা যেহেতু বেবি ফ্রক, বেবি ড্রেস, সেজন্য কিন্তু বেশি কাপড় লাগবে না। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটা মাপ নিয়ে কাটিং করব। তার প্রথমে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বা দাগ দিয়ে নিচ্ছি, আর এই 1/2 ইঞ্চি কিন্তু আমার সেলাইয়ের ভিতরে যাবে এর জন্য। আর 1/2 ইঞ্চি পর থেকে আমি কোমর পর্যন্ত ঝুল নেব। আর এখানে 5 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, 5 ইঞ্চি নিয়েছি, আর সেলাইয়ের জন্য নিয়েছি 1/2 ইঞ্চি। তো আমি এখানে 5 নিয়েছি। আমি কিন্তু কাঁধের যে কাপড়টা হবে আমি সেটা কিন্তু নিয়ে নিই, আমি সেটা কিন্তু আলাদা একটু চওড়া করে দিব, এই জন্য ওটা বাদ দিয়ে রেখেছি। আর এখানে 2.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়েই কিন্তু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি 2.5 ইঞ্চি উপরের দিকে নিয়েছি, নিয়ে কিন্তু মাপ নিয়েছি। তাই এখানে কিন্তু আমার 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি মাপ হয়েছে। আর এখানে সেলাই বাদ দিয়ে 7 ইঞ্চি পর্যন্ত থাকবে। আর এটা কিন্তু কোমর পর্যন্ত, যেহেতু একটা বেবি ফ্রক, এই জন্য 7 ইঞ্চি নিলেই হবে। আর গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি, আর কাঁধের জন্য নিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চির একটু কম নিয়েছি, অর্থাৎ 1.5 ইঞ্চির একটু বেশি নিয়েছি। 2 ইঞ্চি নিলেও হবে, আবার 1.5 ইঞ্চি নিলেও হবে। তো নিচে আরমোলের জন্য আমি 4 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি একটা স্কেল দিয়ে লম্বা দাগ দিয়ে নিব, আমি একটু রাউন্ড করে দাগ দিয়ে নেব যাতে আমার কাটতে সুবিধা। আর এটা কিন্তু রাউন্ড দিয়ে নিতে হবে, কামিজ ব্লাউজ যেটাই কি আপনারা কাটিং করেন এটা কিন্তু একটু রাউন্ড করেই নিতে হয়। এখন আমি বডি মাপটি নেব। তা বডি মাপটি আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, তো 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর কোমরও নিয়েছি 5.5 ইঞ্চি। তো আমি এখন এটাও দাগ দিয়েছি, নিয়ে আমি এটা কাটিং করে নেব। তো একটি বেবি ফ্রক কাটিং করা এবং সেলাই করা কিন্তু খুবই সহজ, আর আমি কিন্তু খুব সহজভাবেই কাটিং করেছি যাতে আপনারা খুব সহজে বুঝতেও পারেন, আর বাসায় এটা বাচ্চাদেরকে বানিয়েও দিতে পারেন। এত গরম, বাচ্চাদের জন্য এরকম সফট কাপড় কিনে, গজ কাপড় কিনে আপনারা কিন্তু বিভিন্ন ডিজাইনের ফ্রক বানিয়ে দিতে পারেন। আর আমি সহজ ভিডিও কিন্তু আপনাদেরকে, যাতে আপনারা খুব সব বুঝতে পারেন আর সেটা বানাতে পারেন, এর জন্য কিন্তু সহজ ভিডিওগুলো দিয়ে থাকি। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা ইনশাআল্লাহ পেরে যাবেন। আর চেষ্টা করবেন ভিডিওটি না টেনে দেখার জন্য। না টেনে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যান। যারা নতুন আছেন তাদের জন্য বলছি, তারাও যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খুব সহজে পেয়ে যাবে। তো আমার কোমর পর্যন্ত কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, আর এখানে লম্বা নিব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে আমার কিন্তু এটা কিন্তু 2টা কাপড়, তো আমি ডাবল করে নিব। আর এটা কিন্তু কাঁধের জন্যই নিয়েছি। তো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের ফ্রক বানালে কিন্তু দেখতে ভালো লাগে। কাঁধে অনেক সময় চিকন পাইপিং দিলেও ভালো লাগে, একটু চওড়া পাইপিং দিলেও ভালো লাগে। তো আমি একটু চওড়া পাইপিং দেবো, তার জন্য নিয়েছি। তো আমি এখানে কাপড় নিয়েছি, আর এটা কিন্তু নিচে কুচি হবে। তো এখানে আমি 2টা পার্ট ডাবল দিব, অনেকে 3টা পার্ট দেয়, আমি এখানে 2টা পার্ট দেবো। আর 2টা পার্টে আমি কিন্তু একটু লেস দিব, যাতে দেখতে বেশি ভালো লাগে। আর যেহেতু হালকা ডিজাইন, হালকা কাপড়, একটু পাইপিং দিলে কিংবা লেস দিলে দেখতে ভালো লাগে। তো কুচির জন্য আমি এখানে কাপড় নিয়েছি। তো আমি প্রথম কাপড়টি নিব 5 ইঞ্চি পরিমাণ, আর তার নিচে যে ঝুলের জন্য নিব নিয়ে আমি 17 ইঞ্চি ঝুল হবে, 17 কিংবা 18 যেটা নিন আপনার মাপ অনুযায়ী নেবেন। আপনি যার মাপে বানাবেন তার মাপ অনুযায়ী নেবেন। ছোটো ছোটো করে কুচি দিয়েও নিতে হবে, কিন্তু যেহেতু কুচি দিতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখন সেলাই করে দেখবো। আমি প্রথমে যে কাঁধের জন্য কাপড়টা নিয়েছিলাম আমি সেটাই এখন সেলাই করছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 ইঞ্চি থেকে একটু বেশি হবে, অর্থাৎ 1.5 ইঞ্চি হবে না, 1.5 ইঞ্চিরও কম হবে। আপনার চাইলে এর থেকে আর একটু বেশিও নিতে পারেন, অর্থাৎ 2 ইঞ্চিও নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। বিভিন্ন ডিজাইনের ফ্রক
কাটিং এবং সেলাই বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া হয় কিন্তু দেখতেও ভালো লাগে, আবার গরমে এরকম সফট কাপড় কিন্তু কিনে আপনারা গজ কাপড় কিনেও ফ্রক বানিয়েও দিতে পারেন বাসাতে। তবে আপনারা যখন ফ্রকটা বানাবেন একটু লুজ বানাবেন, যেহেতু বাচ্চাদের জন্য বাচ্চাদের কিন্তু লুজটাই কিন্তু বেশি আরামদায়ক। তো আমি এখন যে কাঁধের জন্য যে পাইপিংটি নিয়েছি দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি থেকে একটু বেশি, আমি এটা প্রথমে বসিয়ে নেব। আর এটা কিন্তু বডির কাপড়ে সোজা পাটে বসিয়ে নিয়েছি। তো আমি এখানে 1/2 ইঞ্চেরও কম কাপড়, 1/2 ইঞ্চেরও কম ফাঁকা রেখে কিন্তু সেলাই করছি, যাতে এর উপরে আমার বডির কাপড়টি বসবে। আর এই পাইপিংটি যাতে না সরে যায় তার জন্য কিন্তু আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো চাইলে আপনারা এর উপরে পটিটা দিয়েও সরাসরি সেলাই করে দিতে পারেন। তো আমি এখন পটি কাপড়টি বসিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই সোজা পাটেই দিতে হবে। আর সোজা পাটে দিয়ে যখন আমি উল্টাবেন তখন কিন্তু পটির কাপড়টি উল্টা ফাঁসে যাবে। এর জন্য পটির কাপড়টি সোজা পাটে রেখে পটির কাপড়টি সেলাই করতে হবে। আর এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উল্টা পাশে একটু চাপ সেলাই দিয়ে দিব। তো এইভাবে ভাঁজ করে আর নখের সাহায্যে একটু চেপে নেবেন যাতে সেলাইটা বসে যায়। তো আমি এখন উল্টা করে নিয়েছি, নিয়ে একটা ভাঁজ দিয়েছি, ভাঁজের পর আমি আরও একটি ভাঁজ দিচ্ছি, মোট 1/2 ইঞ্চি পরিমাণ রেখে পটির কাপড়টি ভাঁজের উপর দিয়ে সেলাই করে দিব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হচ্ছে সেটা কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমি এই সব সহজ সহজ ভিডিও দিয়ে থাকি। দোজেউজ বিডি যারা সদস্য আছেন তারা অনেকে সবাই জানেন যে আমি খুব সহজ ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন এবং বাসায় বানিয়েও নিতে পারেন। তো গলাটি যেহেতু 2 ইঞ্চি দিলাম, 4 ইঞ্চি হয়েছে। তো আমি পিছন পাটটাও একসাথেই সেলাই করে নিয়েছি। আমি যে পাইপিংটা দিব, লেসটা দিব, আমি সেটা কিন্তু ঝুলের নিচে প্রথমে লেসটি বসিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সোজা পাশে বসে উল্টে নিয়ে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। আমি এখন বডিটি মাপিয়ে নেব। এখানে 10.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি। আর আমি এখন নিচেও 10.5 ইঞ্চি পরিমাণ দিব, দিয়ে সেলাই করে নিব। আপনি যদি চান আগে কুচিটি বসিয়ে কুচি কাপড়টি বসিয়ে বডি থেকে সেলাই করবেন সেটা হবে। আবার আমি প্রথমে বডির কাপড়টি কিন্তু সেলাই করে নিয়েছি, তারপর কুচিটি বসাবো, সেটা হবে। যেটা যেভাবে সহজ মনে করবেন আপনার সেটাই সেভাবেই বানাবেন। এক একজনের কাছে একটা সেলাই সহজ লাগে, একটা কঠিন লাগে। তো আমি কিন্তু দুটাই সেলাই করেছি, গত ভিডিওয় কিন্তু আমি দিয়েছি সে কুচি দিয়ে পরে পুরোটা সেলাই করা। আর এটাই কিন্তু আমি প্রথমে বডি কাপড়টি সেলাই করছি। তো যেটা সহজ মনে হয় আপনারা সেটাই দিবেন। তো সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন কুচির কাপড়টি বসিয়ে নেব। তো কুচি কাপড়টি কিন্তু প্রথমে কুচিটা দিয়ে নিছে। আর এটা কিন্তু ছোট ছোট করেই কুচিটা দিতে হবে, যেহেতু ফোড়া কিন্তু যত কুচি হবে তত দেখতে ভালো লাগে। তো আপনি কাপড় অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন। আর এখন বডির কাপড়টি সোজা করে আমি কুচির কাপড়টি উল্টো পাশ দিয়ে আমি এখন কুচিটি বসিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার প্রথম পার্টের কুচিটা, যেহেতু আমি 2টা পার্ট দিয়েছি এর জন্য আমি প্রথম পার্টের কুচিটি আগে বসিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরও একটু সাদা কালার দিয়ে কাপড়টি নিচে জয়েন করে দেবো, যেহেতু নিচের পার্টটা একটু ঝোলায় এর জন্য। তো এইভাবে সেলাইটি করে দিতে হবে। আর সেলাই করে সেলাই কমপ্লিট হয়ে গেলে সোজা পাটের উপর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে দিবেন। চাপ সেলাই দিলে কিন্তু ভালো লাগে। তো একটা পার্ট কিন্তু আমার প্রায় সেলাই কমপ্লিট হয়ে গেছে। খুব সহজেই কিন্তু ফ্রক কিন্তু সেলাই করা যায়, আর কাটিংও করা যায়। তো এভাবে কুচিটি দিয়েছে, আর লেসটা দেওয়ার কারণে কিন্তু ফ্রকটা দেখতে বেশি ভালো লাগবে। আর আপনারা বিভিন্ন ডিজাইনের লেস আছে, আপনার যেটা পছন্দ আপনারা সেটাই কিনে নেবেন। আমি এটা সোজা করে নিব। আর এখানে সাদা কাপড়টি আমি যে প্রথম পার্টের নিচে বসিয়ে
সাদা কাপড়টি বসিয়ে নেব। যেহেতু সাদা কাপড়টি কিন্তু আমার উল্টো পাশেই থাকবে, আর উল্টো পাশে নিচ থেকেই আমি নিচের যে পাটটা সেলাই করবো সেটাই কিন্তু সাদা কাপড়ে নিচে থেকেই সেলাই করে দিব। তো আপনারা সাদা কাপড় যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা নিচে যে কাপড়টা নেবেন সেটা একটু বেশি ঝুলে নেবেন, তাহলে কিন্তু আপনার একটা কাপড়ে হয়ে যাবে। যেহেতু আমি এটা টুকরো কাপড় একটু কম আছে, এই জন্য কিন্তু আমি নিচের পাট অর্থাৎ উল্টা পাশে সাদা কাপড় দিয়ে নিচের পাটটা সেলাই করে দিব। তো আপনারা বাসা বাড়িতে যে কামিজ বানান, ছোট ছোট বাচ্চা থাকলে কামিজের পাশ থেকে যে কাপড় বের হয়, আর বহর যাদের 2.5 হাত বহরের কাপড় কেনেন অনেক কাপড়ই কিন্তু বের হয়, সেই কাপড়টাই কিন্তু ইজিলি একটা বাচ্চার ফ্রক কিন্তু বানানো যায়। তো চেষ্টা করবেন কাপড়গুলো বাদ না দিয়ে আপনারা ইজিলি আপনাদের বাচ্চা থাকলে আপনার বিভিন্ন ডিজাইনের ফ্রকগুলো বানিয়ে দেওয়ার জন্য। তো আমি এখন সাদা পাটের নিচে আমি নিচের যে পাটটা সেটাও লেস দিয়ে নিয়েছি, নিয়ে আমি কুচির উপর দিয়ে সেলাই করে দিব। তো কুচির উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।